নমস্কার, আর ইউ উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলার বিখ্যাত ভক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম, শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের বিখ্যাত ভক্তিপীঠগুলোর অন্যতম দক্ষিণেশ্বর এবং বেলুড়। দক্ষিণেশ্বর যুগাবতার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনপীঠ, আর বেলুড় তার ভবশিষ্য স্বামী বিবেকানন্দের প্রধান কর্মকাণ্ডের পীঠভূমি। আজকে যে সারা পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মিশনের যে অযুত শাখা সংগঠন, যে সুবিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের পীঠস্থান হচ্ছে বেলুড়। এর আগের একটা ভিডিওতে দক্ষিণেশ্বর সম্বন্ধে আমি চিত্র তুলে ধরেছি, কভার করেছি। আর আজকের যে ভিডিওটা, এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে জলপথে যাত্রার যে অসাধারণ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এবং তুলে ধরব। আর তার সঙ্গে থাকবে বেলুড় মঠের সন্ধ্যা আরতি। যদিও এখন ভিডিও তোলার প্রচণ্ড কড়াকড়ি, ঠিকমতো তোলা খুবই মুশকিল, তার মধ্যে যেটুকু চৌর্যকর্ম করে তোলা গেছে সেটুকুই আপনাদের সামনে উপস্থাপিত করছি। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দেবেন বন্ধুরা। চলুন এখন আপনারা নিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে জলপথে আরেক আধ্যাত্মিক পীঠ বেলুড় মঠ। মন্দিরে প্রবেশের সিংহ দরজার বাঁদিকের গলি ধরে এগিয়ে চলা ঘাটের দিকে। বিবেকানন্দ সেতুর একেবারে পাশেই জেটিঘাট। টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য মাত্র 11 টাকা। বিকেল 4টের লঞ্চ, তাই বিবেকানন্দ সেতুর প্রায় নিচেই একরকম নির্দিষ্ট বসার জায়গায় বসে দেখতে লাগলাম গঙ্গার অপরূপ শোভা। দূর থেকে দেখা যাচ্ছিল বেলুড় মঠের চূড়ো। হাওড়া ব্রিজের একদম শীর্ষদেশটাও আবছা নজরে পড়ছিল। বেলুড় থেকে দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে আসছে লঞ্চ। আবার এই লঞ্চই আমাদের নিয়ে যাবে বেলুড় মঠের ঘাটে। গেট খুলে দেওয়া হলো। আমরা এগিয়ে চললাম নদীর ওপর দিয়ে জেটি পথ ধরে একদম জেটি ঘাটের দিকে। গঙ্গার ওপর থেকে জেটি ঘাটে দাঁড়িয়ে দক্ষিণেশ্বর মন্দিরের অপরূপ শোভা দেখতে লাগলাম অপলক দৃষ্টিতে। আমার মতো প্রায় 150 যাত্রীকে তুলে ফিরতি পথে লঞ্চ রওনা দিল বেলুড় মঠের দিকে। পার হচ্ছে বিবেকানন্দ সেতু, আর তার পাশেই
নবনির্মিত নিবেদিতা সেতু। বিবেকানন্দ সেতু রেল এবং সড়ক দুটি অবস্থায় রয়েছে, আর নিবেদিতা সেতু বিবেকানন্দ সেতুর ভার কমানোর জন্য নির্মিত হয়েছে। প্রায় বছর ৮ তো হয়েছেই, উদ্বোধন হয়ে গেছে। এই সেতু সরাসরি চেন্নাই অথবা দিল্লিগামী মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপন করেছে 34 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে দমদম এয়ারপোর্ট থেকে সোজা চলে আসা যায় দিল্লিগামী অথবা চেন্নাইগামী মহাসড়কে। পরন্ত বিকেলের রোদ যেন গলিত সোনা হয়ে ঝরে পড়ছে নদীর বুকে। আমরা এগিয়ে চলেছি বেলুর মঠের ঘাটের দিকে। দূর থেকে দেখতে পাচ্ছিলাম বেলুরের মন্দির এবং স্বামী বিবেকানন্দ, মা সারদাময়ীর সমাধি মন্দিরগুলো। বিপরীতে দেখা যাচ্ছিল কাশীপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি। হেমন্তর বিকেলের হালকা হিমেল হাওয়ায় এই জলপথ সফরটা উপভোগ করতে করতে গিয়ে চললাম বেলুর ঘাটের দিকে। প্রায় আধ ঘন্টার এক অপূর্ব জলযাত্রা শেষে অবশেষে আমরা নামলাম বেলুর ঘাটের জেটিতে। অবশেষে এসে পৌঁছালাম বেলুর মঠ প্রাঙ্গণে। পরন্ত বিকেলের বেলুর মঠের এক অপূর্ব প্রশান্তি আর হাজার হাজার পাখির কলতান মুগ্ধতায় ভরিয়ে তুলল আমাকে। নির্দিষ্ট কাজের শেষে বেলুর মঠের সন্ধ্যারতি দর্শন এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
মূল মন্দিরের আরতির দৃশ্য জায়ান্ট স্ক্রিনে শত শত পুণ্যার্থীদের সামনে তুলে ধরা হচ্ছিল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না বন্ধুরা। অবশেষে জলপথেই আবার ফিরে আসা দক্ষিণেশ্বরে। রাতের দক্ষিণেশ্বর মায়াবী আলোকে আরও মনোমুগ্ধকর, মোহময়। সমগ্র ভিডিওটা এখানেই শেষ হবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। জয় মা ভবানী। হর হর মহাদেব।